নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। এখনও শীতের হালকা আমেজ কিন্তু রয়েছে, শীত পুরোপুরি চলে যায়নি। তার সাথে বসন্তের মৃদুমন্দ বাতাসও কিন্তু বইতে শুরু করেছে। তো এরকম সুন্দর একটা আবহাওয়ায় তোমরা কিন্তু বেরিয়ে পড়তেই পারো কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে, যার মধ্যে সায়েন্স সিটি কিন্তু অন্যতম। আমরাও শীতের শেষ বেলায় নরম রোদ গায়ে মেখে বেরিয়ে পড়েছিলাম সায়েন্স সিটির উদ্দেশ্যে। আজ আমি তোমাদের শেয়ার করব 2026 সায়েন্স সিটি ট্যুরের বিভিন্ন খুঁটিনাটি তথ্য। সায়েন্স সিটির সময়সূচি থেকে বিভিন্ন এন্ট্রি ফি সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমাদের তুলে ধরব। আর আমরা কিভাবে ঘুরলাম, কেমন মজা করলাম, সেটা তোমাদের কিন্তু শেয়ার করব। সায়েন্স সিটি পৌঁছেই আমরা গেট দিয়ে ঢুকে প্রথমে কিন্তু ডান দিকে চলে আসলাম। আর এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। তো আমরা গাড়িটা পার্ক করে নিই, তারপর টিকিট কাটবো। সায়েন্স সিটিতে সময়সূচি সম্পর্কে তোমাদের একটু জানিয়ে দিই। সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি সায়েন্স সিটি খোলা থাকে। আজকে যেহেতু ছুটির দিন, তাই সায়েন্স সিটিতে কিন্তু ভালোই ভিড় রয়েছে। দেখো টিকিট কাটার জন্য কত লোক লাইন দিয়ে রয়েছে। আমরাও তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে পড়লাম। এবারে সায়েন্স সিটিতে ঢোকার যে প্রবেশ মূল্য সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিই। সায়েন্স সিটি ঢুকতে গেলে তোমাদের এন্ট্রি ফি লাগছে জনপ্রতি 70 টাকা। এই 70 টাকা দিয়ে টিকিট কেটে তোমরা কিন্তু অনেক কিছুই ফ্রিতে দেখতে পারবে, কিন্তু কিছু কিছু জিনিস দেখতে গেলে তোমাদের কিন্তু আলাদা এন্ট্রি ফি লাগবে। যেমন ধরো স্পেস থিয়েটার 3D শো যেখানে দেখানো হয় সেখানে জনপ্রতি 120 রুপিস লাগবে। ডার্ক রাইডে জনপ্রতি 50 রুপিস। সায়েন্স অ্যান্ড ফেয়ারে লাগবে জনপ্রতি 40 রুপিস। আর এভলিউশন পার্কে তোমাদের লাগবে জনপ্রতি 40 রুপিস। এছাড়া বিভিন্ন কম্বাইন্ড টিকিট আছে, সেগুলো কেটে কিন্তু বেশ অনেকগুলো জায়গায় তোমরা যেতে পারবে। তো আমরা সায়েন্স ঢুকে পড়লাম। আমাদের স্পেস থিয়েটারের 3D শোয়ের কিন্তু টাইম হয়ে গেছে, তাই আমরা তাড়াতাড়ি সেদিকেই যাচ্ছি। কারণ আগে 3D শোটা দেখে নেব, তারপর বাদ বাকিগুলো দেখব। প্রথমেই আমরা চলে এসেছিলাম স্পেস থিয়েটারে। একটা সময় শো ছিল, দারুণ হয়েছে শোটা, খুব এনজয় করলাম। স্পেস থিয়েটারে 3D শো দেখার পর আমরা এবার চলেছি এক্সপ্লোরেশন হলে। দেখো প্রচুর লোকজন আজকে এসেছে ছুটির দিন বলে। ডান দিকে আবার বিভিন্ন খাবারের দোকান রয়েছে, প্যাটিস ট্যাটিস পাওয়া যায়, প্যাটিস সিঙ্গারা। তো আমরা আগে মানবজাতির বিবর্তনের যে শোটা টিকিট কাটা রয়েছে সেটা দেখে নেব, তারপর হয়তো এসে কিছু খাওয়া দাওয়া করতে পারি। তো আমরা চলে এসেছি এক্সপ্লোরেশন হলে। এবার সেই শোটা শুরু হবে একটু পরেই। আমাদের লাইনে দাঁড়িয়ে পড়তে হলো, প্রচুর লোক কিন্তু লাইনে রয়েছে। পরপর বিভিন্ন টাইম অনুযায়ী শোটা হয়। একটা শো চলছে এখন, এর পরের শোটার জন্য আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। অনেকটা বড় পর্দায় দেখানো হয় কিভাবে আদিম মানুষ থেকে বর্তমান যুগের আধুনিক মানুষ সৃষ্টি হলো। তো ভালোই লাগবে দেখতে। আমরা এর আগেও দেখেছিলাম, তো এবারে আবার টিকিট কেটে দেখছি। চলে এসেছি সেখানে। একটা কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু সিট খুব লিমিটেড, তো সবাই বসতে পারবে না। যারা বয়স্ক লোক তারা হয়তো বুঝতে পারে, আমরাও কিন্তু বুঝতে পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখতে হয়েছে। কি করে ট্রানজিস্টার কি করে কাজ করে, ফ্লিপ ফ্লপ সার্কিট, এগুলো একটু ডিজিটাল। ম্যান এভলিউশনের যে শোটা দেখে
আমরা আবার চলে এসেছি এক্সপ্লোরেশন হলের যে আরও বিভিন্ন রকম সায়েন্সের এক্সপেরিমেন্টের জিনিসপত্র রাখা রয়েছে, তো সেই সব দেখার জন্য চলে এসেছি। প্রচুর প্রচুর জিনিস কিন্তু দেখা যায় এই সায়েন্স সিটি আসলে। তো যতবারই আসি খুব ভালোই লাগে, বাচ্চাদের তো ভীষণ ভালো লাগে। ঘুরে ঘুরে অনেকক্ষণ সময় কিন্তু তুমি কাটাতে পারবে, অনেক কিছু জানতে পারবে। বিভিন্ন আদিম সভ্যতার কীভাবে অগ্রগতি হয়েছে, সেসব মানুষেরা কীভাবে জীবনযাপন করতো, তাদের জীবনযাত্রা প্রণালী বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আরও অনেক অনেক কিছু তোমরা কিন্তু এখানে দেখতে পারবে, জানতে পারবে। তো সায়েন্স সিটি আসলে সত্যিই কিন্তু ভীষণ ভালো লাগে। একবার আসলে হয় না, অনেকবার আসতে হয়, সায়েন্স সিটি ঘুরতে হয়, তবে কিন্তু অনেক কিছু জানা যায়। শিক্ষা আর বিনোদনকে কিন্তু এখানে একসঙ্গে সংযুক্ত করা হয়েছে, যা ভীষণভাবে সবাইকে আকর্ষিত করবে। তো আমরাও ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখতে লাগলাম। এক্সপ্লোরেশন হল থেকে আমরা বেরিয়ে এসে একটু খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম। তো এখান থেকে সিঙ্গারা কেনা হলো। মোটামুটি খুব একটা ভালো মানের যে বলবো না, মোটামুটি খেতে। আর এরপর আমরা চলে আসলাম ডায়নামোশন হলে। এখানে বিভিন্ন সায়েন্সের জিনিস রয়েছে এক্সপেরিমেন্ট করার জন্য, তো ভালোই লাগবে। এখানেও আমরা প্রতিবারই আসি। প্রথমে নিচের যে ফ্লোরটা এটা দেখে আমরা চলে যাব একেবারে ওপরে লিফটে করে, সেখান থেকে দেখতে দেখতে নামতে হবে। তো চলো দেখা যাক কী কী দেখা যায় এখানে। এখানে দেখো একটা বাটারফ্লাই পার্ক রয়েছে, খুব সুন্দর করে সাজানো। তো এখানেও আমরা দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ দেখার জন্য। এইবারেই আমরা লিফটে করে 4 তলায় উঠে আসলাম। তো এইবারে আমরা কিন্তু হলের মধ্যে ঢুকে যাবো, ডায়নামোশন হলের মধ্যে। আর এখানে যা যা রয়েছে সেসব কিছু আমরা দেখতে দেখতে আস্তে আস্তে নিচে নামবো। দেখো চারিদিকটা। এবারে আমরা চলেছি যে ফ্লোরে অ্যাকোরিয়াম রাখা রয়েছে, বিভিন্ন অ্যাকোরিয়াম, দারুণ দেখতে। বিভিন্ন ধরনের মাছ আমরা দেখতে পাবো। দেখো চলে এসেছি অ্যাকোরিয়ামের সামনে। এবারে আমরা ডায়নামোশন হল থেকে বেরিয়ে পড়লাম। অনেক ঘোরাঘুরি হলো, সায়েন্স সিটি ট্যুর আজকের মতো আমাদের কমপ্লিট। বাইরেও কিন্তু অনেক কিছু সায়েন্স এক্সপেরিমেন্ট করার মতো জিনিসপত্র রয়েছে, ঘুরে দেখা যায়। এই হচ্ছে একটা রেস্টুরেন্ট, এখানে তোমরা খেতে পারো, অনেক কিছু পাওয়া যায়। তো এবারে বাড়ি ফেরার পালা। তো কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই জানিও। আর সায়েন্স সিটির সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, আজকের মতো টাটা।